প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ব্লগটা শুধু তাদের জন্য যারা মোটরসাইকেল চালাতে পারেন না এবং চালাতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আসেন সবাইকে কীভাবে চালাতে হয় দেখায়। প্রথম একটা গাড়িতে উঠবেন কিংবা একটা গাড়ি যখন পাবেন গাড়িটা ধরবেন। গাড়িটা ধরে নিজের ভিতরে একটু কনফিডেন্স আনবেন যে আসলে গাড়িটা কেমন, ওয়েট সম্পর্কে জানবেন, বুঝবেন। তারপরে গাড়িটা দেখবেন যে আসলে গাড়িটা কয় গিয়ারের গাড়ি, কী গাড়ি, অনেক ধরনের গাড়ি থাকে। যারা শিখবেন তারা মূলত হালকা গাড়িগুলো যেমন প্লাটিনা এগুলো এই ধরনের গাড়িগুলো দিয়ে শিখবেন। এখন আমরা দেখাবো যে গাড়িগুলা শিখতে কী কী লাগে, কী কী শিখা লাগে। আসো এই গাড়িটাতে উঠছে প্রথম। গাড়িতে এই যে পায়ের এটা হলো গিয়ার, এটা হলো পালসার। আগে সামনে এক গিয়ার দিয়ে, তারপরে এক গিয়ার দিয়ে পিছনে, তারপরে 4 গিয়ার, মোট 5 গিয়ারের গাড়ি। তারপর আমি গাড়িতে উঠবো। এই গাড়িটা এভাবে ধরবো, ক্লাচ ধরে গাড়ি স্টার্ট দেবো। এই যে আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই। এই চাবিটা তো পকেটে দেখিয়ে, এই যে গাড়িটা হলো 5 গিয়ারের গাড়ি। এই যে আমি সামনে একটা গিয়ার দিলাম। সামনে একটা গিয়ার দেওয়ার পর আপনি পিছনে 4টা গিয়ার দেবেন, 1 2 3 4। এই গাড়ি রানিং, ফুল গাড়ি রানিং স্পিডে থাকবে। যখনই আপনি গাড়ি চালু করবেন, যে কোনো আইল্যান্ড কোথাও ব্রেক দিবেন, তখন আস্তে আস্তে ক্লাচ ধরে গাড়ি চালু করে তারপরে এই ক্লাচ ধরবেন। এই ক্লাচ ধরে তারপরে এই সামনে গিয়ার কমাবেন। গিয়ার কমায় 2 গিয়ারে রাখেন, 1 গিয়ার রাখেন, গাড়ির গতি অনুযায়ী আপনি রাখবেন। তারপরে আসবেন আপনি গাড়ি স্টার্টিংয়ে প্রথম ক্লাচ ধরবেন, তারপরে ব্রেক ধরবেন, গাড়ি স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে হালকা আস্তে 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 সামনে আগাবেন, 1 গিয়ার 2 গিয়ার দিয়ে যাওয়ার পর শুরু করো। আজকে এখানে একজনকে নিয়ে আসছি নিউ, সে বাইক চালাতে পারে না। আমরা তার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা। আজকে যাকে নিয়ে আসলাম নতুন গাড়ি শেখার জন্য, সে খুবই আগ্রহী, তাই নিয়ে আসলাম মাঠে। আচ্ছা, তুমি গাড়িতে ওঠো। হ্যাঁ, গাড়িটা অনেক ভারী, দেখো পড়ে না যায়। তুমি যখন গাড়িতে উঠছো, গাড়িটা প্রথম গাড়িটা নিউট্রাল করবা। নিউট্রাল করো। নিউট্রাল। এই যে গাড়ি নিউট্রাল হয়েছে। হ্যাঁ, গাড়ি নিউট্রাল হয়েছে। গাড়ি ক্লাচ ধরো, বাম হাতে ক্লাচ, ডাইন হাতে ধরবা, এক্সিলারেটার ধরবা আর ব্রেক ধরবা। হ্যাঁ, আগে ব্রেক হাতে রাখবা যখন গাড়ি স্টার্ট দিবা। আচ্ছা, গাড়ি স্টার্ট দাও। ওকে, ফাইন, গাড়ি স্টার্ট হয়েছে। মানে হালকা পিক আপ রাখবা, হাতে ব্রেক। হ্যাঁ, পিক আপ হালকা ধরতে হবে। হ্যাঁ, আস্তে গাড়ি। এখন এই যে গাড়ি করো, একটা গিয়ার দাও। গিয়ার দিয়ে হালকা সামনের দিকে অগ্রসর হবা। হালকা আস্তে পিক আপ কম ধরো। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মোটরসাইকেল চালাতে আগ্রহী, শেখার জন্য আগ্রহী, তাদের জন্য ভিডিওটা। আস্তে সামনের দিকে যাবা, আস্তে প্রিয় ভিউয়ার্স, গাড়ি চালান কিন্তু তেমন কোনো ব্যাপার না, মনোবল থাকলে হবে, ইচ্ছা থাকলে সব কিছু উপায় হয়। এই জিনিসে আস্তে গাড়ি চালান প্রায় আয়তনে চলে আসছে। প্রিয় ভিউয়ার্স, পায়ে ব্রেক আছে, হাতে ব্রেক। ব্রেক বেশি জোর করা যাবে না, আস্তে। অবশ্যই যখনই তুমি গাড়ি শিখবা, যখনই রাস্তায় বের হবা, তুমি অবশ্যই হেলমেট ব্যবহার করবা। অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, যে কোনো ধরনের গাড়ি হোক না কেন, হেলমেট ব্যবহার করতে হবে। এই যে সেই বাইক, সে অলরেডি শিখে ফেলেছে। আচ্ছা, তুমি যে বাইক চালানো শিখছো, তোমার অনুভূতিটা কি একটু বলো। যারা বাইক চালাতে ইচ্ছুক তারা শোনুক তোমার কথা। তুমি তো নতুন বাইক চালানো শিখতেছো এবং শিখছো। আপনার বাইক চালানো আসলে খুবই মজাদার একটা বিষয়। তো বাইক চালানো খুবই ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। কিন্তু এটা ভালো লাগারও বিষয়, আবার অনেকে ভালো কিন্তু অনেকে এমনভাবে বাইকের রাইড শেয়ার করে, মানে বাইক চালায়, তো অনেক ক্ষতি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক ধরনের। তো আমরা বাইক চালানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখবো, আমাদের নিজের কন্ট্রোলে রাখবো বাইকটিকে। তো আমরা বাইককে একটু আস্তে চালাবো এবং যেখানে যেমন পরিস্থিতি থাক না কেন ওইভাবে বাইকটা চালাতে হবে আর কি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের এই ব্লগটা দেখবেন অবশ্যই, যারা মোটরসাইকেল শিখতেছেন এবং শিখবেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।